বলে নাগাটা রেখেছে বলটা রাখতে পারেনি, বলটা চলে গেছে লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ইংল্যান্ডের পক্ষে একটা প্রচন্ড ম্যাচ হচ্ছে। বাবু ভাই কি বলে ম্যাচের সবকিছু পরিচ্ছন্নতা হচ্ছে, সবকিছু হচ্ছে। দর্শকের আমরা চোখে যে একটা কালো ছাপ সেটি থেকে বলতে চাচ্ছি, অবশ্যই দর্শক গোল চাচ্ছে না ভাই, এইটুকু বলবো। বলতে হবে যেহেতু নক আউট ম্যাচ, যে কোনো সময় কাউন্টার একটা খাজির ভাগে গেলে শুভ বিপদের সম্ভাবনা ছিল। দুর্বলের একটা কিক নিয়েছিলেন ওখানে জিয়াম ছিলেন বুঝি, সামান্য লক্ষ্যগ্রস্ত হয়ে বলটা তুলে গেছে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যার অর্থ গোল কি স্কোরটা সিগন্যালের পক্ষে লম্বা করে পালানো হচ্ছে মাঠ পাশে। এটা হলো ঋদ্ধি, অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়। এখানে আবার আক্রমণ ওঠার চেষ্টা, বামপ্রান্তটা ব্যবহার করছে হাজিরবাগ। রিজভি হোল্ড করে রেখেছেন বলটা, চোখে দিয়ে বাড়িয়েছেন 6 নম্বর চান্সে পড়েছে খেলোয়াড় আলী। সেখান থেকে কাওড়া অবশ্য ফাউল করা হয়েছে রিজভিকে, রেফারি বাঁশি বাজিয়েছে। মাটিতে পড়ে একদম খেলোয়াড় পরিবর্তন, খেলোয়াড় পরিবর্তন, খেলোয়াড় পরিবর্তন না রানা মাঠে না, সেটাই মনে হচ্ছে। মাঠের বাইরে হচ্ছে আলামী, মাঠে প্রবেশ করবে রানা। কিছুটা আঘাতপ্রাপ্ত ওখানে ফেয়ার প্লে দিয়েছে। স্কোর লাইন স্কোর কাছে 0, হাজিরবাগ ইউনিয়ন 0। গোলরক্ষক খালিদ হাজিরবাগ ইউনিয়নের থেকে আছে বলটা, খেলোয়াড়দেরকে উপরে উঠবার জন্য বলছেন খালিদ। লম্বা একটা ইউনিয়ন ভলি, আবু সাইদ আক্রমণে হাজিরবাগ, রক্ষণভাগে ক্লিয়ার করা হয়েছে। কাওড়া আনিফ পরিবর্তিত খেলো রানা, তাকে দিন আক্রমণ ওঠার চেষ্টা চিকুর কাছে কিন্তু জুলু ক্লিয়ার করেছে। মাঝ মাঠে আবার আনিফ 6 নম্বর জার্সি পরেছে খেলোয়াড় এক্সট্রা পাস করেছেন রিজভি। কথা কথা হলো অফসাইড, অফসাইডের সাথে জড়িয়ে গেছে রিজভি। ফ্রি কিক চিকুর কাছে ইউনিয়নের পক্ষে। দুর্দান্ত একটা ম্যাচ আপনারা উপভোগ করছেন। চিকুর কাছে ইউনিয়ন এবং হাজিরবাগ ইউনিয়নের মধ্যে হেড হয়েছে। ইমাম ছুটছেন, ইমাম বলে নাগাটা নিতে পারেনি, বলটা চলে গেছে দক্ষিণ পাট্রিকার বাইরে। থ্রোয়িং চিকুর কাছে ইউনিয়নের পক্ষে 16 নম্বর জার্সি পরেছে খেলোয়াড় মাহিদ গেছে থ্রোয়িংটা করবার জন্য। হৃদয় নাম্বার 7 বডি বাইরে থাকতে পারে, রেফারি ক্যারি অন বলেছেন। ডান প্রান্ততে আক্রমণে ওঠার চেষ্টা হাজিরবাগ ইউনিয়নের, কেড়ে নিয়েছে। ইমাম রয়েছে চমৎকার ভাবে একজনকে কাটিয়েছেন। ছোটখাটো বল নেই খেলোয়াড় ইমাম, বলটা চলে গেছে দক্ষিণ পাট্রিকার বাইরে। থ্রোয়িং হাজিরবাগ ইউনিয়নের পক্ষে। কাওড়া জিতু রাখতে পারে না, জিতেন্দ্র আক্রমণ ওঠার চেষ্টা চিকুর কাছে ইউনিয়নের 3 নম্বর জার্সি পরেছে খেলোয়াড় রাহাত। ছোট্ট করে একটা স্কোয়ার পাস রানা, লম্বা একটা পাস করেছে আরেকটা জয় করতে করে নেওয়াই বল। গোলরক্ষক খালিদ তার ক্লাস থেকে আছে, কোনো গোল নয়, কোনো বিপদ নয়। চিকুর কাছে ইউনিয়ন 0, হাজিরবাগ ইউনিয়ন 0। আমরা রয়েছি আপনাদের সাথে ম্যাচের দ্বিতীয়ার্ধে। 6 মিনিটের মধ্যে খেলার সূচনা হয়ে গেছে। হৃদয় এক্সট্রা পাস করেছে ইমাম, ইমাম থেকে হৃদয় আক্রমণে চিকুর কাছে ইউনিয়ন। হৃদয় বলটা বেরিয়ে গেছে, বিপদের ঘরে হৃদয় এবং ইমামের চমৎকার একটা কথা বলা এবং সেখান থেকে এবং শেষ পর্যন্ত হৃদয়ের পাশে ম্যাচে 1-0 বলে এগিয়ে গেল চিকুর কাছে ইউনিয়ন। কি বলবেন বাবু ভাই? আচ্ছা, দর্শক যখন গোল করছিল তখন হয়ে গেল ওই খেলোয়াড় ভালো তিনি খেলছেন, দুর্দান্তভাবে তিনি তার পা দিয়ে গোল করলেন। অসম্ভব ভালো সুন্দর মুহূর্তে অবশ্যই এই চিকুর কাছে ইউনিয়ন অবশ্যই ভালো তিনি খেলছিলেন। তিনি কিন্তু গোল করলেন, মধ্যমাঠে আমি যেমন খেলি তোমরা কিন্তু তেমন করতে পারি। রনি ভাই
এগুলো তো খেলার জায়গা তো আমরা চিনি। খুলনা জেলা মাঝে সেটা হৃদয় খেলছেন কলকাতার পক্ষে এবং কলকাতার ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারা তো চাইবেন হৃদয় ভালো কিছু করবে এবং যে উপহারটা কলকাতার দিলেন হৃদয় এর চেয়ে ভালো কি আর কিছু হতে পারে মনে হয় না। হৃদয়ের দেওয়া সরকারি বলে ম্যাচে 1-0 গোলের লিড শিকরগাছা ইউনিয়নের হাজিরবাগ ইউনিয়নের বিপক্ষে। হৃদয় ব্যাকপাস করেছেন মানে সেখানে ইমাম বেরিয়ে গেছে বলটা নিয়ে একটা প্রেশার ক্রিয়েট করছে ওই হাজিরবাগের রক্ষণ ভাগে কর্নারের বিনিময়ে রক্ষা হলো। ইমামের প্রায় যখন বলটা যাচ্ছে বাবু ভাই একটা পেজ ক্রিয়েট হচ্ছে কিন্তু একটা মানে ঠোঁট মানে কি বলে একটা ঠোঁট জেনারেট করছে ইমাম এবং কিন্তু দল পেয়েছে এবং রুস্তম পেরাজের পক্ষ থেকে 1,000 টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল এবং রাজু মেডিকেলের পক্ষ থেকে এই টাকাটা আমরা কিন্তু এখন চাই। শরীফুল ভাই এই টাকাটা আমরা এখন দিতে চাই, আমরা লাগাতে চাই। আমাদের শরীফুল ভাই কিছু বলেছেন যে এটা বলা যায় না, তারপরে আমরা বলেছি যে এবার আমাদের পাওনাটা আমরা চাই শরীফুল ভাই। আচ্ছা সাহেব গোল একটা হয়েছে কলকাতা 1 হাজিরবাগ 0 দ্বিতীয়ার্ধে প্রথমবারের মতো পাকিস্তানি পরিবর্তন আমাদের জানাচ্ছি বাবু ভাই আপনার নাম্বার 9 রয়েছে নারিফল তুলে দেওয়া হয়েছে আবু সাহেবকে উদ্দেশ্য করে আবু সাহেব থেকে নাম্বার 11 রানা পরিবর্তিত খেলোয়াড় কখন লেগে গেছেন দুর্বল একটা শট কিন্তু এই রক্ষক ভাগে ডিফ্লেক্টেড কাউরান তুলে দেওয়া হয়েছে ওখানে 3 নম্বর চাচ্ছিলেন হৃদয় খেলোয়াড় শিকরগাছা শেষ মুহূর্তে গোলরক্ষক ছিলেন প্রস্তুত খালিদ হাসান অর্থাৎ খালিদ তিনি তাল বলতে করেছেন এগেইন এটার মাধ্যমে আক্রমণে ওঠার চেষ্টা মাহিম যদিও ক্যাপ্টেন মাহিম তাকে দিয়েছেন হারিয়েছেন বল মেহেদী হাসান তুলে দেওয়া হয়েছে আর ইমামকে চেষ্টা করে ইমাম রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বললে গণ্য হবে। দ্বিতীয়তে এসে চমৎকার হোটার ব্যবস্থা খেলছেন এই শিকরগাছা ইউনিয়ন অবশ্যই কমব্যাক করবে হাসিবাগ ইউনিয়ন সেটিও কিন্তু প্রত্যাশা করি থেকে আক্রমণে শিকরগাছা হাসিরবাগ লম্বা করে তুলে দেওয়া হয়েছে ওখানে রিসভি রয়েছেন 7 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় কিন্তু শেষ মুহূর্তে তিনি ধরে রাখতে পারলেন না বল চলে গেল গোল লাইনের বাইরে। রনি ভাই মধ্যমার্চাদের দখলে থাকে অবশ্যই আক্রমণ ভক্তাদের দখলে থাকে কেমনটি খেলছেন অবশ্যই শিকরগাছা ইউনিয়ন লটারি 30 টাকা মূল্যের টিকিট অবশ্যই আপনারা সংগ্রহ করুন এবং যার প্রথম পুরস্কার অবশ্যই ফ্রি সেটি আপনারা অবশ্যই পাওয়ার জন্য টিকিট সংগ্রহ করুন। ইমাম ছোট বড় খেলোয়াড় কি করবেন লম্বা করে দিয়েছেন বল চলে গেল আবার সিং গোল লাইনের বাইরে। আক্রমণ ভাগে 2 জন খেলোয়াড়ের কথা যদি বলি অবশ্যই ইমামের কথা বলবো শিকরগাছা এবং বলবো হাসিরবাগে দুর্দান্ত খেলছেন এবং মাঝমাঠের নিয়ন্ত্রণটা যদি বলি অবশ্যই শিকরগাছার কথা বলতে হয় যেখানে জিহাদ এবং 7 নম্বর চাচ্ছি পরিহিত খেলোয়াড় ওই হৃদয় দুর্দান্ত পারফর্ম করছেন রনি ভাই। আমি আগেও মাহিদ এবং এবং কিছুটা তাদের আক্রমণের ধারটা কিন্তু কম হয় এখন বাকি 17-18 মিনিটের খেলা রয়েছে আমার মনে হয় এই ম্যাচটা এই সময় কিন্তু আরো উপভোগ অবশ্যই যথাযথ মূল্যায়ন করেছেন আমরা অবশ্যই প্রত্যাশা করি হাসিরবাগ কমব্যাক করবে রক্ষণদারের শিকরগাছা ভালো করবে ফ্রি কিক হাসিরবাগ কাউরা তুলে দেওয়া হয়েছে চমৎকার ভাবে রক্ষণ ভাগে ক্লিয়ার করেছে এবং বর্তমানে
প্রধান রেফারি সুন্দরভাবে দক্ষতার সাথে ম্যাচ পরিচালনা করছেন ইব্রাহিম হোসেন। সতীর্থ হিসেবে রয়েছেন আলিম খান শান্ত, আরো একজন রয়েছেন মানিক মোল্লা, চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন বশির আহমেদ, ম্যাচ কমিশনার আবু হাসান। আচ্ছা, এই পুরস্কারের টাকাটা আমরা পেয়েছি অত্যন্ত সুবিধাজনক জায়গা থেকে একটা ফ্রি কিক অর্জন করেছে হাজিপাক ইন্ডিয়া। ওখানে ঋত্বিক আছে, বলটা বসাচ্ছেন তিনি, অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়, যশোর শামসুল হুদা ফুটবল একাডেমির স্টুডেন্ট, মাটি কুমড়ার স্থানীয় সন্তান। হাজিরবাগ ইউনিয়নের পক্ষে আজকে খেলছেন তিনি ঋত্বিক। নাম্বার 7, 1, 2, 3, 4, 5 জনের একটা মানব প্রাচীর চিতরগাছা ইউনিয়নের বিশ্ব ফুটবলে এ ধরনের জায়গা থেকে অনেক করে আমরা দেখে থাকি। এই মানি তার বিশ্বস্তের কাছ থেকে একটা বলটা ঠিক মতো হলো না। স্কোর লাইনটা ছিল তাই চিতরগাছা ইউনিয়ন 0, হাজিরবাগ ইউনিয়ন 0। লম্বা করে ভলি করেছেন অনি, ওখান থেকে আবারও দূরপাল্লার শট, এলোমেলো শট, বল চলে গেল আবারও। মাঠের ভিতরে মাঠের ভিতরে আমরা উভয় দলের খেলার আপনাদেরকে কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দাঁড়াবেন না প্লিজ। ওদের কাছে ইউনিয়নের কর্মকর্তারা যেখানে বসেছিলেন বসে থাকেন। পায়ে শুনানি হলে তো মাঠে ডাক ক্লাস করবেন না, মাঠের ভিতরে রেফারি আছে তারা দেখবে, প্লিজ আপনারা দয়া করে বসুন। পুরস্কারপ্রাপ্ত হলেন হাসিবাগের চলু এবং ঝিকরগাছা ইউনিয়নের হৃদয়। অবশ্যই চমৎকার প্রথমে যিনি করছেন ইব্রাহিম হোসেন, আত্মগড়ে ওঠার চেষ্টা লম্বা করে তুলে দিয়েছেন, কিন্তু রক্ষণ ভাগের 17 নম্বর যাচ্ছি পরিচিত ওই খেলোয়াড় তিনি ক্লিয়ার করেছেন। এগেইন আত্মগড়ে ওঠার চেষ্টা হৃদয় থেকে নাম্বার 3 দিয়েছেন সতীর্থ মেহেদী হাসানকে উদ্দেশ্য করে। মেহেদী হাসান থেকে হৃদয়, তিনি ধরে রাখতে পারলেন না, বল চলে গেল আবারও। গোল লাইনের বাইরে খেলার ফলাফল ঝিকরগাছা ইউনিয়ন 1, রক্ষান্তরে হাজিরবাগ 0। ঝিকরগাছার পক্ষে একমাত্র গোল করেছেন 7 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় হৃদয়। কাউরা তুলে দেওয়া হয়েছে নাম্বার 9 কে উদ্দেশ্য করে, ওখানে 17 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় আকাশ, তিনি ক্লিয়ার করেছেন। আকাশ থেকে হৃদয় দিয়েছেন মেহেদী হাসানকে উদ্দেশ্য করে, মেহেদী হাসান থেকে আরিফ খান জয়, আরিফ খান জয় থেকে এগেইন মেহেদী হাসান, কিন্তু আগের হলো বিপদগ্রস্ত নাম্বার 3 রাহাত আড়াআড়ি ভাগ দিয়েছেন মেহেদী হাসান, গোল পোস্টে লেগে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। আক্রমণ ছোটি আক্রমণে উচ্ছ্বসিত কাউরান তুলে দিয়েছেন আবু সাইদকে উদ্দেশ্য করে, কাউন্টার অ্যাটাক আবু সাইদ ওখানে এগিয়েছে। 9 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় ঝিকরগাছার হাসান ক্লিয়ার করেছেন। এগেইন আবু সাইদ রিজভিকে দিয়েছেন, প্রস্তুত হয়েছে এসপি থেকে এগেইন রিজভি বল চলে গেল আবারও সেই গোল লাইনের বাইরে। আক্রমণ প্রতি আক্রমণ, যখনই আক্রমণ হচ্ছে হাসিরবাগের, প্রতি আক্রমণ হচ্ছে ঝিকরগাছা। আগামী শুক্রবারের ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, শঙ্করপুর ভার্সেস গঙ্গানন্দপুর, শঙ্করপুর ভার্সেস গঙ্গানন্দপুর। আমরা মেডিকেল টিম তারেক
আলী এবং নবীন আহমেদকে দেখতে পাচ্ছি মাঠে করে রয়েছেন ম্যাচের একমাত্র গোলদাতা শ্রীগোলদাসা ইউনিয়নের নম্বর 7 হৃদয়। তিনি উঠে দাঁড়িয়েছেন। আমরা প্রত্যাশা করব বাকি অংশটুকু গঠন করবেন। হাজার হাজার দর্শক রানী ভাই, আরো একবার বলবো, অনেক দর্শক প্রাণ ভরে খেলা দেখছেন এবং শহীদ সিটি ফুটবল টুর্নামেন্টের চলমান টুর্নামেন্টের আজকের এই ম্যাচে খেলছেন, অসংখ্য ফুটবলটা খেলছেন উভয়কে। লম্বা করে ভলি করেছেন শ্রীগোলদাসা ইউনিয়ন। হেড হয়েছে কাউরাম ছিলেন, একেই কাউরাম চমৎকার ফুটবলটা খেলছেন। কাউরাম থেকে নাম্বার 9 হাসিরবাগের আলিপুর থেকে নাম্বার 17 তিনি ক্লিয়ার করেছেন। এগেইন কাউরাম, বল যেখানে কাউরাম সেখানে, আক্রমণ ভাগে কাউরাম, রক্ষণ ভাগে কাউরাম, মাঠের প্রত্যেকটা কোনায় কাউরাম, সেখানে পড়া এগেইন কাউরাম। চলে গেল সরাসরি আবারও বললাম কাউরাম সম্বন্ধে যখন বলছি, মাঠে কখনো কখনো আক্রমণ ভাগে খেলছেন, রক্ষণ ভাগে খেলছেন, মাঝমাঠে খেলছেন, উভয় দিকে কিন্তু খেলছেন, দুর্দান্ত খেলছেন ওই কাউরাম। 3 নম্বর চাচ্ছি পরিহিত খেলোয়াড় শ্রীগোলদাসা রাহাত তুলে দিয়েছেন আরিফ খান জয়কে উদ্দেশ্য করে। গোলরক্ষক ছিলেন এবারে খালিদ, তিনি তাহলে বলতে করেছেন। নাম্বার 3 দিয়েছেন শিহাবকে উদ্দেশ্য করে। শিহাব থেকে কাউরাম থেকে লম্বা করে তুলে দেওয়া হয়েছে আবু সাইদ থেকে এগেইন রক্ষণ ভাগ, চমৎকার রক্ষণ ভাগ ওই শ্রীগোলদাসা ইউনিয়নের জিতু থেকে তুলে দিয়েছে সহকারী রেফারির পতাকা উত্তোলন, মানিক মোল্লার পতাকা উত্তোলন। খেলার পরিবর্তন, হাজিরবাগের খেলার পরিবর্তন। 9 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে আসবে হাজিরবাগের। 9 নম্বর আরিফুল মাঠের বাইরে আসবেন এবং মাঠে প্রবেশ করবেন 14 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় আহা। অফসাইডের ফাঁদে করেছেন অবশ্যই, সেখান থেকে ফ্রি কিক শ্রীগোলদাসা ইউনিয়নের অনুকূলে লম্বা করে মেহেদী হাসান। তার আগে অবৈধভাবে প্র্যাকটিস করবার জন্য প্রথমাটের প্রধান রেফারি ইব্রাহিম হোসেন বাসা দিয়েছেন। শিহাব তুলে দিয়েছেন আবু সাইদকে উদ্দেশ্য করে। আবু সাইদ থেকে ওই সেই কাউরাম থেকে নাম্বার 6 এখানে রয়েছেন হাজিরবাগের, দিয়েছেন পরিবর্তিত খেলোয়াড় 14 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড়। সহকারী রেফারির পতাকা উত্তোলন, বল চলে গেল লাইনের বাইরে। এই মুহূর্তের খেলার ফলাফল শ্রীগোলদাসা ইউনিয়ন 1, পক্ষান্তরে হাজিরবাগ ইউনিয়ন 0।